জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ব্যক্তিগতভাবে এখানে নমিনেশন কিনেছি। নির্বাচন করব আমরা মুক্তিযোদ্ধার সপক্ষে, এবং আপনারা যেভাবেই বলেন না, যাভাবেই বলেন, আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ এখন। এবং আমি যে আওয়ামী লীগ তা না, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপনার 60% 70% মানুষই আওয়ামী লীগ, 10% জামাত ইসলাম, 20% বিএনপি, আমার ধারণা মতে। এবং তাও যদি আপনি কেন বলেন, কারণ এখন বর্তমানে মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যেকটা আইনজীবী যেভাবে ইনকাম করতে পারতো, এখন কিন্তু কোনো আইনজীবী ওইভাবে ইনকাম করতে পারতেছে না। এখন কিন্তু ইনকাম খুবই কম হয়ে গেছে এবং বেশিরভাগ আইনজীবী না খেয়ে আছে। একদম সহজ সরলভাবে আপনাকে কথাটা দিলাম। এখন কি হয়েছে, ইনারা বলতেছে আমাদেরকে মুসলিকা দিতে। আমরা কেন মুসলিকা দিব ভাই, যে আমরা আওয়ামী লীগ করি না বা আমরা কিছু করি না, স্বতন্ত্র করছি, সেটা তো না ভাই। আমরা মুক্তিযোদ্ধার সপক্ষে, আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করি। আমরা আমাদের মতো একটি মানে কমিটি গঠন করে মুক্তিযোদ্ধার সপক্ষে আমরা নির্বাচন করতে চাই। কিন্তু তাদেরকে মুসলিকা দিবার, তারা কে? তাদেরকে আমরা মুসলিকা দিব কেন ভাই? তারা তো আমরা তারাও যে আমরাও তাই, তাদেরকে আমরা মুসলিকা দেবো কেন? 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন, এই বার্তা এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের সকলের, এখানে যারা সদস্য আছে প্রত্যেকের সমান অধিকার আছে। অতএব আপনি ক্ষমতার বলে কিংবা মাস্তানি, এখানে তো মাস্তানের কোনো ভূমিকা নাই এখানে আপনার। এবং এটা কিন্তু সংবিধান বহির্ভূত কাজ করতেছে। এই বারের যেটা নিয়ম আছে সেই নিয়মের বহির্ভূত। তারা আজকে যে কাজগুলো করতেছে এটা নিয়মের বহির্ভূত, এটা চলবে না। এটা হয়তো আজকে ক্ষমতার বলে দেখা যায়। এখন তো 5 তারিখ হওয়ার পর থেকেই একটা অরাজকতা চলতেছে। এই অরাজকতা আমরা একত্রিত একটা সাংবাদিক সম্মেলনও করব এই বিষয়টা নিয়ে, কারণ আমরা মুক্তিযোদ্ধার পক্ষে আমরা প্রতিনিয়মিত প্র্যাকটিস করি বাংলাদেশ সুপ্রিম কোর্টে। এবং যারা যেসব আইনজীবীরা জনগণের না, সাধারণ আইনজীবীদের কল্যাণ করতেছে এবং আইনজীবী বান্ধব যারা, আমরা কিন্তু তারাই আমরা চাই যাতে আইনজীবীরা সন্তুষ্ট হয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে বেশিরভাগ আইনজীবী মামলা করতে পারতেছে না। এই মামলা যাতে করতে পারে, আইনজীবী যাতে চলতে পারে, সচ্ছল হতে পারে, এইটারই মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মুক্তিযোদ্ধা পক্ষের আইনজীবীগণ আমরা নির্বাচন করতে চাই।